পহেলা বৈশাখ মানেই পান্তা ইলিশ। ইলিশ থাকতে হবে এমন কোনো কথা নেই। ভর্তা, বেগুন ভাজা, যেকোনো করলা ভাজা, ১২ রকমের সবজি রান্না করা বা পাঁচন রান্না করা, তিতা, তিতা খাবার খাওয়া, গিমাই শাক দিয়েই পহেলা বৈশাখ। তো আজকে হচ্ছে পহেলা বৈশাখ ১৪৩৩ আর সেই উপলক্ষে আমাদের ছোট্টখাট্টো আয়োজন মানে ঘরোয়াভাবেই, যেহেতু একটু হামের সিজন চলছে, বাহিরে তো যাওয়া হবেই না। সেজন্যই আমি হচ্ছে ঘরে ছোট্ট করে একটা আয়োজন করে ফেললাম, যেহেতু একটু উৎসব আনন্দ ফুর্তি, বাচ্চা যেহেতু একটা আছে আমাদের বাসায়। তো প্রথমেই আমি হচ্ছে ইলিশ মাছ কাটাকাটি করে নিলাম, তারপরে আলু ভাজা, সাথে হচ্ছে একটু করলা ভাজা, যেহেতু একটু তিতা তিতা খাবার খেতে হবে। ১২ রকমের শাক তো আর অ্যারেঞ্জ করতে পারি নাই, তাই করলা ভাজি। আসলে ওইরকম কোনো প্ল্যানই নেই আমাদের, আর বাইরে যেহেতু বের হওয়া হবে না। তো বাসায় একটা ইলিশ মাছ ছিল, আর সেই ইলিশ মাছটাকে আমি একটু লিপস্টিক দিয়ে সাজুগুজু করানোর চেষ্টা করছিলাম, কিন্তু এটা কোনো কাজই হলো না। লিপস্টিক লাগতেই চাচ্ছিল না ইলিশের মধ্যে। আসলে তো মানুষের স্কিন আর ইলিশের স্কিন তো মানে মাছের স্কিন তো একই রকম হবে না। এই তো একটু আগেই দেখলেন একটা আস্ত একটা ইলিশ, আর সেখান থেকেই ভাজাভাজি একদম কড়াই পর্যন্ত চলে গিয়েছে। একটু পরে খাওয়া দাওয়া হয়ে যাবে। আর ইলিশ মাছের ভাজাটা জাস্ট অসাধারণ লেগেছে, সরিষার তেল দিয়ে একদম গরম গরম ভাজা, সাথে পান্তা ইলিশ। তার মধ্যেই আমরা রেডি হয়ে গেলাম ৩ মা, মেয়ে আর বাবা মিলে। তো সেখান থেকে একটু ছাদে চলে গিয়েছিলাম। আর ছাদে চলে যাওয়ার পরে এখান থেকে ফটোশুট করে বাসায় চলে আসলাম। কিছু ছবি তুললাম আরকি। বাসায় চলে এসে সবাই খাবার-দাবার খাওয়ার জন্য রেডি। আর এখানে সবকিছু আমি রেডি করছিলাম যে সবাই মিলে এখন একসাথে খাওয়া-দাওয়া করব। আসলে ওইরকম কোনোভাবে সাজাগুজা হয়নি। আনন্দ ফুর্তি তো এগুলো আসলে তেমন ওরকম করা হয় না। আগের সময় যখন ছোট ছিলাম, আম্মুর বাসায় ছিলাম, তখন তো মেলায় যাওয়া হতো। সারাদিনই আনন্দ ফুর্তি হতো। সেখান থেকে আমি কুরকুরে আলু ভাজা, তারপর হচ্ছে নরমাল আলু ভাজা, তারপর করলা ভাজা, পান্তা ভাত আগের দিনই রান্না করে রেখেছি। আর চৈত্রের রান্ধন বৈশাখের খাওয়ান। মানে ১ বছরের রান্না ভাত, আরেক বছর খা। এরকম একটা ব্যাপার আরকি। আগের দিন ভাত রান্না করে রাখছি, সেই খাবারটাই হচ্ছে আজকে আমরা খাচ্ছি। এই তো আমি এখানে প্লেট সাজিয়ে সাজিয়ে সবাইকে দিচ্ছিলাম কুরকুরে আলু ভাজা, কাঁচামরিচ, তারপর হচ্ছে পেঁয়াজ, লেবু, শুকনো মরিচ ভাজা ছিল, সাথে মাছের তেল ছিল। সব কিছু মিলিয়ে খাবারটা জাস্ট অসাধারণ লেগেছে। আর আমাদের কাছে তো মানে আমার কাছে বিশেষ করে বরাবরই পান্তা মাছ ভাজা অনেক বেশি পছন্দ। আর সেখানে যদি থাকে বিভিন্ন জাতের আইটেম, ভর্তা, বেগুন ভাজা হলে হয়তো আরেকটু ভালো লাগতো। আর এইখানে এই খাবারটা জাস্ট অসাধারণ ভালোই লেগেছে। আজকের দিনটা আলহামদুলিল্লাহ অনেক ভালো কেটেছে। এই তো সবাই এখন খাওয়া-দাওয়া করছে। আর আম্মুরা কেউ আসেনি, আমরাও কোথাও যাইনি, যেহেতু মানে হামের একটু প্রকোপ, আর বাসায় ছোট একটা বাচ্চা আছে, তার জন্য আমরা বের হইনি। ঘরেই যা আয়োজন করার